শহীদ পরিবারকে সহায়তা করা হয় তাহলে এটা তার দায়িত্ব নয়, রাষ্ট্র আছে। টাকা অনুদান দিচ্ছে, এটা আমার ভালো লাগছে না, এটা সরকার করবে। কেন সরকার করবে? যখন বন্যা হয়েছিল তখন কি আপনি বলতে পারতেন যে বন্যার সকল এগুলো সরকার দেখবে, জনগণ বসে থাকুক? তাহলে কি তাদের আমি বলেছেন যে আমি 1200 শহীদ পরিবারে গেছি, 2 লাখ টাকা করে দিয়েছি, এটা তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে। কত টাকা হয় তার মানে কিন্তু জামাত টাকা দিয়ে রাজনীতিটা করবার চেষ্টা করছে। নিয়ে নিতে চান। শহীদ পরিবারকে সহায়তা করা হয় তাহলে এটা তার দায়িত্ব নয়, রাষ্ট্র আছে। এই 2 লক্ষ টাকা 1200 গুণ করুন, এই টাকা তারা কি কর দিয়েছে? তারা এই টাকা পেল। তার মানে দেখেন, বিরোধী দল এতদিন পর্যন্ত আমরা বিরোধী দল সরকারি দল বলতে বুঝতাম কি তারা হচ্ছে চাঁদা নিবে মানুষ থেকে। টাকা দিবে কেন তারা টাকা দিবে কেন? এই যে টাকা অনুদান দিচ্ছে, এটা আমার ভালো লাগছে না, এটা সরকার করবে। কেন সরকার করবে? যখন বন্যা হয়েছিল তখন কি আপনি বলতে পারতেন যে বন্যার সকল এগুলো সরকার দেখবে, জনগণ বসে থাকুক? তাহলে কি বন্যার এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা দেশ সম্ভব এই বড় বিপর্যয় থেকে বাঁচার? নো। আপনি যখন এতদিন পর্যন্ত আপনি বিরোধী দল দেখছেন বিরোধী দল চাঁদা নিবে, কিন্তু বিরোধী দল টাকা দিবে, অনুদান দিবে নিজের পকেট থেকে, নিজের জনশক্তিতে টাকা থেকে তারা কালেকশন করে টাকা দিচ্ছে। তারা কোন প্রতিষ্ঠান থেকে কালেকশন করছে না, দিলে অসুবিধা নেই। এইটা আমার টাকা কিনা সেটি প্রশ্ন রেখেছে। এটা ট্যাক্স দেওয়া আছে কিনা, এটা তার গঠনতন্ত্রে যান, তার আয়ের উৎস দেখেন, সে আয়ের উৎসের মধ্যে আছে তার জনশক্তি, প্রত্যেক জনশক্তি টাকা একটা পার্সেন্টেজ টাকা দেয় তার দলকে, সেই টাকা তার গঠনতন্ত্রে যান। সে টাকা থেকে তারা হচ্ছে দান করছে, সমস্যা কি? তারা তো চাঁদা নিচ্ছে না, নিশ্চয়ই তার কারো থেকে নিচ্ছে না, এটা তো অ্যাপ্রিসিয়েট করা উচিত। কিন্তু আমরা সেটাও অ্যাপ্রিসিয়েট করবো, আমরা শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করবো, যে এটাও আমার পছন্দ না। আম গিফট করছে সৌহার্দ্যপূর্ণ সকলের কাছে, এটা একটা সৌহার্দ্যপূর্ণ, এটাও আমার কাছে ভালো লাগছে। আপনার বক্তব্য ক্লিয়ার।